ধারা রাজনীতির প্রবর্তক বলবো আমি গ্রামাঞ্চলে, বিশেষ করে আমাদের ননগোলা ইউনিয়নে যিনি অহিংস একটি রাজনীতির ধারা চালু করেছেন। আমাদের কাছের মানুষ এবং আমাদের হিতাকাঙ্ক্ষী হাজাদিকি গ্রামের কৃতি সন্তান, ননগোলা ইউনিয়ন বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব শাহ মোহাম্মদ। আমার বন্ধুবর ফেরদৌস, মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় অভিভাবক, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং বগুড়া সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এইচ.এস. মাতুর আহমেদ খান রুবেল ভাই উপস্থিত আছেন। আমাদের এই গ্রামের আরেক কৃতি সন্তান বরেণ্য অতিথি সজিবুর রহমান বাপ্পি উপস্থিত, আমার এই গ্রামের মুরব্বিয়ানবর্গ উপস্থিত, আমার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক সহ আমার এই গ্রামের বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয়, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই সাংস্কৃতিক এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসে আমাদের একটা কথাই বারবার মনে হয়, আমরা এই প্রতিষ্ঠানে বিগত 20 বছর এই মুখগুলো কখনো এখানে বসতে পারেনি। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, এই মুরব্বীগুলো বিভিন্ন সময় অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিল, অথচ তাদেরকে কোনো অনুষ্ঠানে একটা দাওয়াত কার্ড পর্যন্ত দেওয়া হয় নাই। আমরা গর্বিত, আমরা 5ই আগস্টের পরে এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে এই মুরব্বীগুলোকে আমরা এই জায়গায় বসাতে পেরেছি। এর জন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনার সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এখানে আমার প্রিয় নেতা রুবেল ভাই আছেন, তার কাছে আর কি চাইবো, আমি না চাইতে তার কাছে অনেক কিছু পেয়েছি। আপনারা জানেন এই প্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। আমার ভাই শুধু বলেছিল আপনারা সঠিকভাবে সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তিনি আমাকে সেটা করে দিয়েছেন। আমাদের এই গ্রামের হাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকা তারা প্রশ্রম করে তারপরে আমাদের গ্রামে হাট দেয় নাই। আমার প্রিয় অভিভাবক জনাব মাতুর আহমেদ খান রুবেল ভাই একটা চা পর্যন্ত না খেয়ে এই গ্রামের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে সে আমাদের মাঝে আমাদের গ্রামের হাটটিকে ফেরত দিয়েছে। তার জন্যে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। এখানে এই প্রতিষ্ঠানের অনেক কিছু আপনি শুনেছেন, ফেরদৌস অনেক কথা বলেছে, আমাদেরও এটা প্রাণের দাবি। আমি ইউনো মহোদয়ের সামনেও বলেছিলাম, ছাড় এখানে 1200-1300 শিক্ষার্থী আছে, অথচ তাদের একটা একাডেমিক ভবন নাই। এখানে অনেক পুরাতন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও এরপরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সেখানে একাডেমিক ভবন হয়েছে। এটা শুধু আমাদের এই অবকাঠামো হয়নি, শুধু আমাদের এই নিজেদের মধ্যে অশান্তির কারণে এখানে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানকে শোষণ করে নিয়ে গেছে, যেটা আপনার কর্ণপাত আছে। এখানে আমি বলতে চাই, আপনার মাধ্যমে এই গ্রামের এই প্রতিষ্ঠানের আরো দিন দিন উন্নতি হোক। এই গ্রামের লোক আপনাকে ধারণ করে, আপনাকে লালন করে, আপনাকে অনুসরণ করে। এই জন্য আপনার কাছে আমার দাবি, এই গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠান আপনার হাত ধরে যেন একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, সে ব্যাপারে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাল্লাহ। আরেকটি কথা আমি ভাইকে বলেছি, যেহেতু এখানে যে ছাত্রছাত্রী আজকে হাদি স্কুল অ্যান্ড কলেজে যারা লেখাপড়া করছো, তোমরা অনেক সৌভাগ্যবান। এই যে এই গ্রামে এই স্কুল মাঠে আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেঁটে এসে এই মাঠে বক্তব্য দিয়েছিল। আমি ক্লাস 5-এর ছাত্র, আমরা দেখেছি লক্ষ লক্ষ লোক বগুড়া থেকে সে হেঁটে এসে এই গ্রামে বক্তব্য দিয়েছিল এই লক্ষ লক্ষ লোকের মাঝে। তোমরা তার জন্য দোয়া করবে।
এবং আমরা সৌভাগ্যবান, তোমরা সৌভাগ্যবান, এই গ্রামে সে হেঁটে এসেছিল। এখানে পাশে যে জায়গায় সে চেয়ারে বসেছিল, আমি ভাইকে, আমার বড় ভাইকে বিশেষভাবে অনুরোধ করব, ভাই এই জায়গাটার আপনি একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করবেন এবং এখানে তার যত একটা স্মৃতিসৌধ থাকে, আমরা যাতে তাকে সারা জীবন স্মরণ করতে পারি সে ব্যবস্থা আপনি করবেন। এই বলে এই আশায় প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধার জন্য যে কাজ করা, সেটা বিগত 15 বছরে হয় নাই। তার মধ্য দিয়েও শত প্রতিকূলতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, এটা আমরা কিছুটা অনুমান করতে পারছি যে তাদের এখানকার পরীক্ষার যে ফলাফল, কলেজের 100% কৃতকার্য হওয়ার এখানে রেজাল্ট মানে আমরা শুনেছি, এবং হাই স্কুল লেভেলে 98%, যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। একটু গ্রামের একটি প্রতিষ্ঠান তারা এরকম ক্লাস করেছে, এরকম ফলাফল করেছে। যদিও বিগত 15 বছরের এই শিক্ষা ব্যবস্থায় আমরা পছন্দ নয়, তাদের শিক্ষা ব্যবস্থা ছিল ফাঁকি দেওয়ার একটা প্রবণতা। সেখানেই তারপরেও বহু কলেজ 100% এরা কৃতকার্য অর্জন করতে পারেনি, তারা করেছে। এখানে কতটুকু সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে, তারা চেষ্টা করেছে, কিন্তু সরকারের যে ভুল নীতির কারণে এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য যে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, সেখান থেকে জাতি মুক্ত হয়েছে। আমি মনে করি যে এখানে বঙ্গবন্ধুর বন্দনা গাওয়া, শেখ পরিবারের বন্দনা গাওয়া বাধ্যতামূলক ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা অত্যন্ত দুঃখজনক ছিল। শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান হবে মেধা বিকাশের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান হবে ভালো মানুষ তৈরি করার প্রতিষ্ঠান। সেখানে বঙ্গবন্ধুর বন্দনা গাওয়া, শেখ পরিবারের বন্দনা গাওয়া, এটা ছিল বাধ্যতামূলক। আমরা মনে করি আল্লাহ পাক সর্বক্ষেত্রে এই বাংলাদেশকে নাজাত দিয়েছে এই হাসিনা সরকারের পতনের মাধ্যমে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে সর্বক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি, যেটা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি। আজকে এই প্রতিষ্ঠানের এই যে ডিসপ্লে আপনারা যেটা দেখাচ্ছেন, আমি নিজে হাতে ভিডিও করেছি, সত্যি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। গোটা বাংলাদেশকে আপনারা এখানে সামান্য একটি জায়গার মধ্যে উপস্থাপন করেছেন। এটাই বাংলাদেশ, এটাই আমাদের মানবতা, এটাই আমাদের সভ্যতা, এটাই আমাদের আগামী দিনের পথ চলা। এভাবেই বাংলাদেশ এগিয়ে যেতে চাই। যার যে অবস্থান, আমরা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি, শহীদ জিয়ার সৈনিকরা কাজ করে যাচ্ছে। আজকে সেটাই আপনারা তুলে ধরেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মামুনুর রশিদ সাহেব, ওনার যে প্রতিভার বিকাশ আমি দেখলাম, ওনার যে উপস্থাপনা আমি চেয়ে দেখছি, ওনার উপস্থাপনা, আবার ওনার রচিত যে এখানে কবিতা আমি যেটা শুনলাম, আমি সত্যি অভিভূত হয়েছি তার মাধ্যমে। তার মতো একজন শিক্ষক এরকম প্রতিষ্ঠানে যে আপনারা পেয়েছেন, তাকে কিভাবে এখানে স্থায়ী শিক্ষক হিসেবে রূপদান করা যায়, আমরা সবাই চেষ্টা করব তার মতো একজন প্রতিভাবান মানুষ এই প্রতিষ্ঠানে যেন থেকে যায়। আমরা সবাই চেষ্টা করব, কি বলেন আপনারা? আমরা সবাই চেষ্টা করব এরকম একটি প্রতিভাবান মানুষ এই প্রতিষ্ঠানে থেকে যান। আপনার অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকরা চেষ্টা করেছেন, অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা আপনারা চেষ্টা করেছেন, আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি এসেছি, আমি ছোট্ট মানুষ, অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। আমি জিয়া পরিবারের পক্ষ থেকে, শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষ থেকে আমি ছোট্ট মানুষ প্রতিনিধি, আমি তাদের পক্ষ থেকেই কাজ করে থাকি। আপনার এই সমস্যার কথাগুলো আমি শুনলাম এবং আমার কিছু সমস্যার সমাধান আমার মনে হয় যে এখান থেকেই আমরা করে দিতে পারবো। যে মাঠ ভরাটের যে কাজটা, এটা মনে হয় খুব কষ্ট দেওয়া হবে না, এটা করে দেওয়া যাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। এবং আপনাদের যে বরাদ্দের কথা বললেন, এটা আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পরিষদ তাদের সঙ্গে আমরা কথা বলে কত দ্রুত সম্ভব
এটা করে দেওয়া যায় আমরা ভাববো। আপনাদের অডিটোরিয়াম নাই সেটা আমরা জানি, এর মধ্যে দিয়েও এই অডিটোরিয়ামে আমরা কিছু প্রোগ্রাম করেছি। আর আপনাদের বিশাল বিল্ডিং করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, যেটা ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যদি কবুল করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, এখানে বিশাল বিল্ডিং হবে ইনশাল্লাহ। 4 থেকে 5 বছরের 4 থেকে 5 তলার বিল্ডিং হবে, যেই আপনাদের যে আবাসন সমস্যা, যে অবকাঠামো সমস্যা, সেটা থাকবে না ইনশাল্লাহ। তার কারণ এই এলাকার প্রতিনিধিত্ব যারা করবে তারা শুধু এমপি হবে না, এলাকার যারা প্রতিনিধিত্ব করবে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোট দেওয়ার অধিকার আপনারা অর্জন করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ। আমরা আশা করি আপনারা দল মত নির্বিশেষে শহীদ জিয়ার পরিবারের হাতকে শক্তিশালী করবেন, এবং আপনাদের এই অবহেলিত এলাকা, আমি মনে করি গত 15 বছরের যে বগুড়া যে অবহেলিত, যে অবাঞ্ছিত হয়ে রয়েছে, তাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সর্ব এলাকার চেয়ে বগুড়ায় বেশি করে উন্নয়নের মাধ্যমে এই অবহেলিত পিছিয়ে থাকা এলাকাকে আমরা এগিয়ে নিতে চাই। এবং বগুড়ায় আমরা সিটি কর্পোরেশন হবে, বগুড়ায় বিমানবন্দর হবে, বগুড়ায় বিভাগ হবে, বগুড়ায় একটি তিলোত্তমা শহর হবে, আন্তর্জাতিক শহর হবে ইনশাল্লাহ। এবং সেখানে আমরা বগুড়ার মানুষ মাথা উঁচু করে ভবিষ্যতে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমি সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ভাই এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলার সুযোগ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাকে দ্রুত সময়ের মধ্যে আমাকে ছেড়ে দেবেন, আমি গঙ্গুলি স্কুলে আমার প্রোগ্রাম আছে, সেখানে শেষ করে আমি 4টায় আমার গাড়ি আছে, আমি রশিদ বজলু ভাইকে এ পর্যায়ে উপহার দিচ্ছেন রাজনীতি স্কুলের পর্যায়ে জাহাঙ্গীর আলম স্যার, নঙ্গল ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি